উফ, এই একটা বউ হয়েছে, সারা দিন ঘুমায়, বাইরে ঘোর সন্ধ্যা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে। এই, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ওঠো। এটা অলক্ষী বউ, সারাক্ষণ খালি ঘুমায়, একটা অলক্ষী কোথাকারের। আসলে ওই মাথাটা একটু ধরেছিল তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। অলক্ষীর আবার অজুহাত, রোজই তো দেখি পড়ে পড়ে ঘুমাও, কাল ঘুম ঘুমায় যেন অলক্ষী কোথাকারের একটা। এই বাবু, এইসব কি কথাবার্তা? যাও বৌমা, উঠে হাত মুখ ধুয়ে নাও। এই তুই যা তো, কোথায় যাবি? যা, কাজে যাবি বলে যা। ওমা আসছি। মুখটা দেখে বেরোচ্ছি, কাজটা হবে কিনা ঠিক আছে। দিলে তো হয়েছে। অলক্ষী যাওয়ার সময় দিলে তো হাচ্ছি দিয়ে আমার যাত্রাটা ভঙ্গ করে। এখন শুভ কাজটা যাচ্ছিলাম, কাজটা যদি না হয়, অলক্ষী কোথাকারের আরে, একটা। এত চেঁচামেচি করার কি হয়েছে? ও না একটু হেঁটেই ফেলেছে। তোর অসুবিধা হচ্ছে তো, একটু বসে যা। ওটো তো, ওটো, বসতে দাও। যাওয়ার সময় যাত্রাটা নষ্ট করলো, ওটো। দিল মুখটা। কি গো, নাও জল। যাও তো এখান থেকে, মুখটা দেখলে আমার রাগ হচ্ছে, যাও। লক্ষ্মী কোথাকারের একটা, কোথা থেকে যে অলক্ষীটাকে বিয়ে করে এনেছিলাম। কি হচ্ছে রে? এরকম অলক্ষীর মুখ দেখে গেলে কোনোদিন কাজ হয়? চবে থেকে বিয়ে করে নিয়ে এসেছি, ব্যবসায় অবনতির পর অবনতি, কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। এক ঘোর অলক্ষীকে আমি বিয়ে করেছি। এই শোন, আজকে কাজ হয়নি তো কি হয়েছে, কালকে হবে। আর ব্যবসা তো আপ ডাউন হতেই পারে। আমি দেখেছি তুই সব সময় ওকে অলক্ষী অলক্ষী বলিস। সব সময় অলক্ষী বলবি না, ঘরের বউকে অপমান করলে সংসারের লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বউকে সবসময় সম্মান করতে হয়। আমি দেখেছি তুই কখনো ওকে সম্মান করিস না। আজ থেকে যেন আর কখনো দেখি না ওকে সম্মান করছিস না।